নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন ঘড়িতে 9:30 আর আমি চলে এসেছি যাদবপুর স্টেশনে, কারণ আজ আপনাদের নিয়ে যাব রাম ঠাকুর আশ্রমে। বন্ধুরা, আপনারা এই রাম ঠাকুর আশ্রমে আসবেন কিভাবে, পুজো দেওয়া এবং আশ্রম খোলার টাইম বা কী আছে, এবং কিভাবে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে যাদবপুর স্টেশন, আর এই যাদবপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা এই সামনে দেখতে পাচ্ছেন রিক্সা বা টোটো। এইখান থেকেই আপনারা রিক্সা বা টোটো ধরে 25 টাকা ভাড়া নেবে, আপনাদের সোজা চলে যাবেন রাম ঠাকুর আশ্রমে। বন্ধুরা, আপনারা যদি ট্রেনে আসেন, শিয়ালদা দক্ষিণ শাখা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন যাদবপুর স্টেশনে, এবং যাদবপুর স্টেশনের বাইরে থেকে রিক্সা টোটো ধরে সহজেই চলে যেতে পারেন এই আশ্রমে। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এছাড়া আপনারা বাসে আসলে চলে আসুন 8B-তে। 8B থেকে নেমে মাত্র 10 মিনিট হাঁটা পথে এই রামগুরুর আশ্রম। আর আপনারা যারা হাঁটতে ভালোবাসেন আমার মতন, তারা স্টেশন থেকে 15 মিনিট হেঁটেই সহজেই চলে যেতে পারেন এই আশ্রমে। আমি আজকে হেঁটেই যাচ্ছি যাদবপুর স্টেশন, আর এই ঠিক সামনেই মোড় হচ্ছে 8B মোড়। আমি সামনে এখন এগিয়ে যাচ্ছি, থেকে এলাম এসে, আর এই দেখছেন এটা হচ্ছে 8B মোড়। দেখুন, বাসে আসলে আপনাদের এই মোড়েই লাভিয়ে দেবে। মোড়ে এই যে সিগন্যাল, আর এই সিগন্যাল থেকে বাঁ দিকে গিয়েই 5 মিনিট হাঁটলেই আপনারা এই আশ্রম পেয়ে যাবেন। আপনারা 8B মোড়ে এসে এই যে অটো দেখতে পাচ্ছেন, এখান থেকে অটো ধরে রাম ঠাকুর আশ্রমে পৌঁছাতে পারেন। এই যে আমি 8B-তে এলাম, আর 8B এসে এই যে 8B মোড়, এই মোড় থেকে এসেই সোজা আপনাদের এই বাঁদিক রাস্তা সোজা গেলেই 5 মিনিট হাঁটলেই পড়বে এই রাম ঠাকুর আশ্রম। বন্ধুরা, পৌঁছে গেছি কৈলবধানের যে মোড়। আপনারা রিক্সা টোটো অটো যেখানে আসুন না কেন, এই মোড়ে আপনাদের নামিয়ে দেবে, এই যে 4 রাস্তা মোড়। আর এখান থেকেই একটুখানি গেলেই এই মন্দিরের গেট। আর আপনারা যারা পুজো দেবেন, এই ঠিক মন্দিরের গেটের সামনে দেখুন প্রচুর ফুল দোকান। এখান থেকে আপনারা ফুল কিনতে পারবেন। আর প্রসাদ তো এই মোড়ে মাথায় আছে মিষ্টি দোকান, এখান থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারবেন। দেখুন, মন্দিরের গেটের গায়েই এখানে ফুল বিক্রি হচ্ছে। বন্ধুরা, এই দিক থেকে এলাম, এসেই এই হচ্ছে মেন গেট, আর মেন গেটের ঠিক উল্টো দিকে আছে এই কৈলবধামের পার্কিং। দেখুন, পার্কিংটা আপনারা দেখিয়ে দিই। বিশাল বড় পার্কিং আছে, আপনারা 4 চাকা 2 চাকা নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। দেখুন, অনেকটা বড় জায়গা নিয়ে পার্কিং আছে। এখানে কি লেখা আছে, গাড়ি পার্কিংয়ের কোনো টাকা পয়সা কাউকে দেবেন না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে পার্কিং করতে পারবেন। দেখুন, বিশাল বড় জায়গা। চলুন এবারে আপনাদের কৈলবধামের মধ্যে প্রবেশ করাই। এই পার্কিংয়ের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন মেন গেট, এখানেই প্রবেশ করব। চলুন। প্রবেশ করছি বন্ধুরা রাম ঠাকুর আশ্রম। দেখতে পাচ্ছেন জায়গাটা বিশাল বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখুন, আর এখানে একটা নিবেদন দেওয়া আছে। বন্ধুরা, এই আশ্রমের গেট থেকে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে মূল মন্দিরটা কত সুন্দর। দেখুন, আর চারদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, প্রথমে জানাই এই আশ্রম খোলার টাইম। এই আশ্রম প্রত্যেক দিন সকাল 9টায় খুলে যায় এবং দুপুর 2টো অবধি খোলা থাকে। পরবর্তীকালে বিকেল 4টের সময় আবার খোলে এবং রাত 8টা অবধি খোলা থাকে।
বন্ধুরা দেখুন, মূল মন্দিরের ঠিক সামনে বিশাল বড় একটা বসার জায়গা আছে, নাট মন্দির টাইপ। এখানে প্রচুর মানুষ একসাথে বসে এখানে নাম কীর্তন দেখতে পারেন এবং পূজা দেখতে পারেন। দেখুন, আর জায়গাটা কত সুন্দর, পুরো নীরবতা বিরাজ করছে, বিশাল বড় জায়গা নিয়ে। আর এটা খুব সুন্দর একটা তুলসী মঞ্চ করা আছে, দেখতে পাচ্ছেন, এটা একটা ইউনিক ব্যাপার। আর এখানে একটা খাঁচা টাইপের করা আছে দেখুন, আর ভিতরটা ফাঁকা আছে, এখান থেকে রোদ বাতাস জল এখানে পাস হয়। দেখুন, খুব সুন্দর তুলসী মঞ্চটা। বন্ধুরা, এই যে মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক পাশেই এই ঘরটা যেটা আছে, এটা শ্রী রাম ঠাকুরের শয্যাগৃহ। দেখুন, এইটাও আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আপনারা যদি চান এখানে এসে পুজো দেবেন, তাহলে আপনারা সকাল 11টার মধ্যে চলে আসবেন ফুল মিষ্টি নিয়ে, এবং পুজো হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ফুল মিষ্টি দেবেন এবং তারপর এখানে পুজো হবে। চলুন এবার মন্দিরের বাইরেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, এই মেন মন্দিরের ঠিক পাশেই একটু এলেই এখানে দেখবেন বেল গাছ। দেখুন, এই যে বেল গাছ দেখতে পাচ্ছেন, আর এই বেল গাছের তলায় ঠিক আছে ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ। দেখুন, এই যে বেল গাছ, আর এই বেল গাছের নিচেই আছে ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ। আপনারা চাইলে এখানে এসেও পুজো দিতে পারেন। বন্ধুরা, আমি এখন আছি শ্রী শ্রী কৈলপুর ধাম যাদবপুরে। আর এখানে এলে আপনারা ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে খেতে পারবেন প্রত্যেক দিন। এছাড়া এখানে একটা কুপন দেওয়া হয়, এই কুপনে আপনারা 60 টাকা নেবে, এই 60 টাকার বিনিময়ে আপনাদের ভোগ প্রসাদ দেওয়া হবে। এছাড়া আপনারা যদি ভোগ প্রসাদ পার্সেল করে নিয়ে যেতে চান, তাহলে আপনাদের 120 টাকা পড়বে। আর এই সামনে দেখুন, এখানে কাউন্টার আছে, পরপর কাউন্টার, এখান থেকে আপনাদের ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হবে। বন্ধুরা, এই কাউন্টার থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন কাটতে পারেন। এছাড়া আপনারা যদি কিছু ডোনেশন করতে চান, সেটাও আপনারা এই কাউন্টার থেকে দিয়ে দিতে পারেন। এছাড়া এখানে পয়সার চিকিৎসা করা হয়, আর কোন কোন ডাক্তার এখানে বসেন তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। দেখুন, বন্ধুরা, আপনারা একটা কথা মাথায় রাখবেন, যদি আপনারা কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে সকাল 11:30টার মধ্যে অবশ্যই আসতে হবে আপনাদের, কারণ 11:30টার পরে আর এখানে কুপন দেওয়া হয় না। সুতরাং আপনাদের ভোগ প্রসাদ খেতে হলে সকাল 11:30টার মধ্যে আসতে হবে। দেখুন, মন্দিরে এখন পূজা হচ্ছে। বন্ধুরা, এই মেন গেট থেকে প্রবেশ করার পর সামনেই জুতো রাখার জায়গা ঘর আছে, এখানে আপনারা জুতো রেখে তারপরে এইখানে কল আছে, হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারেন। এখানে 11:30 অবধি কুপন কাটার টাইম, কিন্তু এখনও 11:15 বাজে, এখনও কুপন কাটা হচ্ছে। মানে আপনারা একটু দেরি করে 12টা অবধি মধ্যে এলেও কুপন পেয়ে যেতে পারেন। আর এখানে দেখুন, লাইন পড়ে গেছে ভোগ খাওয়ার, আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু এখনও 11:15 বাজে, এখনও কুপন দিচ্ছে। তার মানে মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে এলেও আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন। বন্ধুরা, প্রবেশ করে গেছি প্রসাদ ঘরের মধ্যে। দেখুন, এখানে একসাথে প্রচুর মানুষ বসতে পারেন, চেয়ার টেবিল পাতা আছে, পরপর পরপর মানুষ এক নাগারে বসছেন। এখানে পুরোটাই চেয়ার টেবিল পাতা, দেখতে পাচ্ছেন, মানুষ এখানে একসাথে অনেক লোকই বসতে পারবে।
ভোগ খাওয়ার পর যার যার প্লেট শেষে তুলে এখানে ডাম রাখা আছে দেখছেন, আর এই ডামে এসে পাতা ফেলছে। যারা দাঁড়িয়ে আছে এখনও, এনারা এবারে পরের ব্যাচে সব বসবে, এখনও সব লাইনে দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা, ভোগ খাওয়ার পর এখানে এসে সবাই হাত ধুইছে, আর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে এখানে। বন্ধুরা এইমাত্র ভোগ খেয়ে বেরালাম, আর খুব সুন্দর ভোগ খেলাম। ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল, পনিরের তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস, দই, মিষ্টি সব কিছু ছিল। আর আপনাদের যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ দিয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। আর এই কুপন মূল্য নেয় মাত্র 60 টাকা। এই যে এটা একটা গোশালা, কৈবল্য ধামের এটা হচ্ছে গোশালা। দেখুন প্রচুর গরু আছে। বন্ধুরা, এই কৈলব্য ধামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।